আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 10 নম্বর পর্বে আজকে আমরা দেখব 17 পৃষ্ঠার অনুশীলনী 1.3-এর 4 থেকে 8 নং সমস্যার সমাধান। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার এই 3টা সমস্যার সমাধান করেছি। আজকে আমরা 4 থেকে 8 এই 5টা সমস্যার সমাধান করব। 4 নম্বরে রয়েছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। 5 নম্বরে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার 4 থাকবে, ভাগশেষ। 6 নম্বরে আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। 7 নম্বরে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। 8 নম্বর হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 এবং 43 ভাগশেষ থাকবে, ঠিক আছে? তো আসো এখন এই 5টা প্রশ্নের সমাধান করি আমরা। প্রথমে 4 নম্বরটা, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের যে নিয়মটা ফলো করতে হবে, সংখ্যাগুলোর মধ্যে কমা চিহ্ন দিয়ে তাদেরকে এক সারিতে লিখে নিচে একটি রেখা টানতে হবে। ধাপ 2, প্রদত্ত সংখ্যাগুলোর কমপক্ষে দুইটিকে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। গুণনীয়কটি দ্বারা যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য তাদের ভাগফল এর সঙ্গে নিচে লেখা হয়, যেগুলো বিভাজ্য নয় সেগুলোও লেখা হয়। ধাপ 3, নিচের সারি সংখ্যাগুলো নিয়ে ধাপ 2 অনুসরণ করতে হবে। ধাপ 4, এরূপে ভাগ করতে করতে সবার নিচের সারির সংখ্যাগুলো যখন পরস্পর সহমৌলিক হয় তখন আর ভাগ করা যাবে না। ধাপ 5, সবার নিচের সারির সংখ্যাগুলো ভাজকগুলো ধারাবাহিক গুণফলই হচ্ছে নির্ণেয় লসাগু। তো আসলে আমরা দেখি, যেমন ক নম্বরে আছে কত 96 আর 120, এদেরকে 2 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে হবে 48 আর 60। আবার 2 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে হবে 24 আর 30। আবার 2 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে হবে 12 আর 15। এবার 3 দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করলে হবে 4 আর 5। তাহলে গুণফল কত? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 আটা 24, 24 আর 4 গুণ করলে 96, 96 আর 5 গুণ করলে 480। তাহলে আমরা কি বলতে পারি? নির্ণয় লসাগু হচ্ছে আমাদের এগুলো সব গুণফল, তার মানে 480, ঠিক আছে? খ নাম্বার, 35, 49, 91 এগুলোকে 7 দ্বারা ভাগ করা যায়। 7 দ্বারা ভাগ করলে 35 হবে 5, 49 হবে 7 আর 91 হবে 13। তাহলে 5 7 35, 35 আর 7 গুণ করলে হবে 245, 245-এর সাথে 13 গুণ করলে হবে 3185, ঠিক আছে? এটা হচ্ছে খ নাম্বার, নির্ণয় লসাগু। গ নাম্বারে যদি দেখি 33, 55, 60, 80, 90 এগুলোকে 2 দ্বারা ভাগ করা যাবে। প্রথম দুইটা যা আছে তাই থাকবে। 60কে 2 দ্বারা ভাগ করলে হবে 30, 80 কি করলে হবে 40, 90 কি করলে হবে 45। আবার 2 দ্বারা ভাগ করা যায়। এই দুইটা শুধু ভাগ করা যাবে। 30টি করলে 15, 40টি করলে 20, বাকিগুলো সেম থাকবে। এখন ভাগ করা যাবে 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে 33টি করলে হবে 11, 55কে 3 দ্বারা ভাগ করা যায় না। 15কে 3 দ্বারা ভাগ করলে 5, 20কে ভাগ করা যায় না। 45কে 3 দ্বারা ভাগ করলে হবে 15। এখন হবে 5 দ্বারা ভাগ করতে হবে। 11কে 5 দ্বারা ভাগ করা যায় না। 55কে 5 দ্বারা ভাগ করলে হবে 11, 5কে 5 দ্বারা ভাগ করলে হবে 1, 20কে 5 দ্বারা ভাগ করলে 4, 15কে 5 দ্বারা ভাগ করলে হবে 3। এখন ভাগ করতে হবে 11 দ্বারা, তাহলে প্রথম দুইটা 1 হয়ে যাবে, ঠিক আছে? বাকিগুলো যা ছিল তাই। তাহলে আমাদের গুণফল হবে কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 11 গুণ হচ্ছে 4 গুণ 3। তাহলে এই গুণফল করে আমরা কত পাচ্ছি? আমাদের মান 7920। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। এবার আসো 5 নাম্বার প্রশ্নে যাই। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? তো এক্ষেত্রে নিয়মটা কি? ধাপ 1 হচ্ছে প্রদত্ত সংখ্যা দুটি থেকে আমাদের ভাগশেষটা বিয়োগ করতে হবে। আর ধাপ 2 হচ্ছে বিয়োগফল দ্বয়ের গসাগু বের করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটা করি। যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার 4 ভাগশেষ থাকবে, কাজেই আমাদের নির্ণয় সংখ্যাটি হবে কত? 100 - 4 তার মানে 96, আবার 184 - 4 তার মানে 180, অর্থাৎ 96 আর 180-র গসাগু বের করতে হবে। তাহলে 96 দ্বারা 180কে ভাগ করা যায় একবার। 96 একে 96 বিয়োগ করলে থাকে কত? 84। 84 দ্বারা ভাগ করবো 96কে, একবার ভাগ করা যায়। 84 একে 84 বিয়োগ করলে থাকে 12। 12 দ্বারা ভাগ করবো 84কে, তাহলে দেখো 7 12 84, 7 বার ভাগ করা যায়। তাহলে আমাদের সর্বশেষ ভাজক কত বের হচ্ছে? 12। অতএব 96 এবং 180 এর গসাগু হচ্ছে কত? 12। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12। এটাই আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 ভাগশেষ থাকবে? এক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি?
ধাপ 1 প্রদত্ত সংখ্যা তিনটি থেকে যথাক্রমে 3, 4 এবং 5 বিয়োগ করতে হবে। আর ধাপ 2 হচ্ছে যে বিয়োগফল 3টা বের হবে সেই বিয়োগফল ত্রয়ের গসাগু বের করতে হবে। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যাগুলো কত ছিল, যেহেতু 27, 40 ও 65কে নির্ণয় সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকে, তার মানে আমাদের নির্ণয় সংখ্যাটি কত হবে, 27 বিয়োগ 3 তার মানে 24, 40 বিয়োগ 4 অর্থাৎ 36, আর 65 বিয়োগ 5 তার মানে 60। তার মানে এখন 24, 36 আর 60 এই তিনটা সংখ্যার গসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করতে চাই, তাহলে 24 সমান কি লিখতে পারি, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24। 36 সমান লেখা যায় 2 দুগুণা 4, 3 4 12, 3 12 36। 60 সমান লেখা যায় 2 দুগুণা 4, 3 4 12, 5 12 60। তাহলে দেখো 24, 36 এবং 60 এর সাধারণ মৌলিক গুণনীয়ক কত, একটা করে 2 সবগুলোর মধ্যে আছে, আরেকটা করে 2 সবগুলোর মধ্যে আছে, আর একটা করে 3 আছে সবগুলোর মধ্যে। তাহলে 2, 2, 3। তার মানে 24, 36 এবং 60 এর গসাগু কত, 2 গুণ 2 গুণ 3 অর্থাৎ 2 দুগুণা 4, 3 4 12। অতএব আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা কত হবে, 12। 7 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে ধাপ 1 কি, প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। আর ধাপ 2 হচ্ছে লসাগুর সাথে ভাগশেষ যোগ করতে হবে। তাহলে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা হলো সংখ্যাগুলোর লসাগু। সুতরাং 8, 12, 18 এবং 24-এর লসাগুয়ের সাথে 5 যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তো প্রথম কাজ, আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করব। এই সবগুলোই 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে হয় কত, 4, 12কে করলে হয় 6, 18কে করলে 9 আর 24কে করলে 12। আবারও 2 দ্বারা ভাগ করা যায়। 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, 6কে হবে 3, 9 9 থাকবে। 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হবে, আবারও 2 দ্বারা ভাগ করা যায়। 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 1, 3 3 থাকবে, 9 9 থাকবে, আর 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। এখন ভাগ করা যাবে 3 দ্বারা, 1 1 থাকবে, 3কে 3 দ্বারা ভাগ করলে হবে 1, 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, 3কে 3 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে গুণ করবো কত আমরা, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, 24 আর 3 গুণ করলে হচ্ছে 72। অতএব আমাদের নির্ণয় লসাগু কত, 72। তার মানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, লসাগুর সাথে ভাগশেষ যোগ করব, অর্থাৎ 72 যোগ 5 তার মানে 77। 8 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দিয়ে করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে, ঠিক আছে। তো দেখো প্রদত্ত ভাজক ও ভাগশেষের মধ্যকার পার্থক্যগুলো করতে হবে আমাদের। তার মানে 20 বিয়োগ 15 অর্থাৎ কত, 5, 25 বিয়োগ 20 তার মানে 5, 30 বিয়োগ 25 অর্থাৎ 5, 36 বিয়োগ 31 তার মানে 5 এবং 48 বিয়োগ 43 অর্থাৎ 5, যা প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা এবং সেটা কত, 5 করে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36, 48 এর লসাগু থেকে 5 কম। তাহলে আমরা এগুলো সব লসাগু করবো ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 10, 30 হবে 15, 36 হবে 18, 48 হবে 24 আর 25 25ই থাকবে। আবার 2 দ্বারা ভাগ করলে 10 হবে 5, 18 হবে 9, 24 হবে 12, বাকি দুইটা আগের মতোই থাকবে। এখন 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা করতে হবে। 3 দ্বারা ভাগ করলে 15 হবে 9, 9 হবে 3 আর 12 হবে 4, বাকি দুইটা আগের মতোই থাকবে। এখন ভাগ করতে হবে 5 দ্বারা, 5 হয়ে যাবে 1, 25 হবে 5, 5 হবে 1, বাকি দুইটা আগের মতোই থাকবে। তাহলে 2 দুগুণা 4, 3 4 12, 5 12 60, 60 আর 5 গুণ করলে হচ্ছে 300, 300 আর 30 3 গুণ করলে হচ্ছে 900, 900 আর 4 গুণ করলে হচ্ছে 3600। তাহলে আমাদের অ্যান্সার কত বের হচ্ছে, 3600। এটা হচ্ছে 20, 25, 30, 36 এবং 48-এর লসাগু। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, এই 3600 থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে, তার মানে 3595 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আজকে 10 নম্বর পর্বে এই 4 থেকে 8 এই প্রশ্নগুলোর সমাধান করেছি। আমাদের আগামী পর্বে 11 নম্বর পর্বে বাকি যে 5টা প্রশ্ন আছে 9 থেকে 13 এগুলোর সমাধান আমরা তোমাদের করে দিব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর অনুশীলনী 1.3 4 থেকে 8 নং সমস্যার সমাধান, যেটা রয়েছে তোমাদের বইয়ের 17 পৃষ্ঠায়। আশা করি আজকের এই 10 নম্বর পর্বটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।